হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন রোস্ট কিভাবে রান্না করা যায় ঘরোয়া পদ্ধতিতে। তো আমাদের যা যা লাগছে তা হচ্ছে অবশ্যই মাংস, তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং কিছু আস্ত গরম মশলা, তারপর বাটা গরম মশলা, জিরা বাটা, রসুন বাটা, কিছুটা চীনাবাদাম বাটা। এই হচ্ছে আমাদের মেইন উপকরণ। তো আমি প্রথমে চিকেনটাকে একটু সয়া সস দিয়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে সয়া সসটা অ্যাভয়েড করতে পারেন। সয়া সসের পরিবর্তে শুধু লবণ দিয়ে মাখিয়ে তারপর ভাজতে পারেন। তো আমি এখানে সয়া সস ব্যবহার করেছি। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নেব এবং তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করব। পেঁয়াজটা আমি ঢেলে দিলাম, পেঁয়াজ কুচিটা। এরপর আমি পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। যতক্ষণ পর্যন্ত না এটা পেঁয়াজটা লাল হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা ভাজতে থাকবো। এই যে আমার পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে, মানে বেরেস্তার রং ধারণ করেছে। এখন আমি পেঁয়াজটা উঠিয়ে রেখে ওই তেলে চিকেন রোস্টগুলো দিয়ে দেব, মানে চিকেনগুলো দিয়ে দেব। তারপর চিকেনগুলো আমি ভালোভাবে এপিট ওপিট ভাজবো, মানে মোটামুটি আকারে ভাজবো। এপিট ওপিট দুই পিটি আমি ভালো করে ভেজে নিলাম, তারপর উঠিয়ে রাখবো। এ পর্যায়ে আমি কড়াইতে তেজপাতা, লবঙ্গ এবং দারচিনি দিয়ে দেব। তারপর আস্তে আস্তে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব, বাটা মশলা যেগুলো। এই তো গরম মশলা, মানে দারচিনি বাটা, তারপর জিরা বাটা, তারপর আদা বাটা, তারপর বাদাম বাটা, তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, সব দিয়ে এবার আমি মশলাটাকে ভালোভাবে ভেজে নেব, মানে কষিয়ে নেব। আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এ পর্যায়ে আমি মশলায় একটু সামান্য পরিমাণে জল ব্যবহার করব, মশলাটা যাতে ভালোভাবে কষানো যায়। আমার মশলাটা কষানো হচ্ছে, এর মধ্যে আমি একটা জিনিস স্কিপ করে গিয়েছিলাম, সেটা হচ্ছে মরিচ গুঁড়ো। তো আমি মরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো আমি মশলার সাথে ভালোভাবে রান্না করছি, মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দুধ অ্যাড করব। আমি টক দই ব্যবহার করিনি, আমি দুধ ব্যবহার করেছি। তো আমি পুরো রান্নাটাই এখন দুধে করব, মানে মাংসটা সেদ্ধ হবে এই দুধেই। আমি আর এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। এই অল্প আছে, এবার মাংসটা সেদ্ধ হবে। ঢেকে দিলাম। তারপর আমি একটু সামান্য চিনি ব্যবহার করলাম স্বাদের জন্য। তারপর আমি আবার ঢেকে দিলাম যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। তো আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। তারপর
আমার মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম এবং একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর পেঁয়াজের বেরেস্তাটা পরিবেশন করলাম। হয়ে গেল আমার চিকেন রোস্ট রান্না। আপনারাও ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবেন খেয়ে কেমন স্বাদ হলো।